মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে ভয়েস সেন্স। ভয়েস সেন্স, ভয়েস মানে হচ্ছে বাচ্য, আর সেন্স মানে হচ্ছে পরিবর্তন। ভয়েস সেন্স মানে হচ্ছে বাচ্যের পরিবর্তন। একজন বক্তা তার কথা বলার যে ভাবভঙ্গি, সেটি হচ্ছে ভয়েস সেন্স। তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, আমরা কিন্তু একটা চার্ট তোমাদের মাঝে দিয়েছি যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। আমরা কিন্তু চার্টে বলছি, দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে am অথবা is অথবা are তোমাকে ইউজ করতে হবে। আবার বলছি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে বি ভার্ব am being অথবা is being অথবা are being। তারপর আমরা আবার বলছি, দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমাদের বি ভার্ব হিসেবে ইউজ করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপর আমরা আবার বলছি, দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমাদের বি ভার্ব হিসেবে ইউজ করতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স যে কাজটা বর্তমানে চলিতেছে বা হইতেছে বা বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা পূর্বের ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ করা যায়, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রথমে একটা অ্যাক্টিভ ভয়েস লিখছি, তোমরা লক্ষ্য করো, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তার মানে আমরা দেখো আই সাবজেক্ট বসার পর আমরা am বি ভার্ব ইউজ করছি। মূল ভার্ব হচ্ছে ইট, ইট থেকে আইএনজি করছি ইটিং। তারপর অবজেক্ট হিসেবে রাইস ইউজ করছি, আই অ্যাম ইটিং রাইস। আমরা যদি ভয়েস চেঞ্জ করতে যাই আমাদের রুলস বলে প্রত্যেকবারে অবজেক্টকে সাবজেক্ট ইউজ করতে হবে। অবজেক্ট কিন্তু রাইস, আমরা কিন্তু রাইস ইউজ করছি প্রথমে, রাইস। তারপর আমরা বলছি যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে am being is being are being আসে, যেহেতু রাইস আনকাউন্টেবল নাউন সেক্ষেত্রে ইজ অ্যাকসেপ্ট করবে, রাইস ইজ বিং। আমরা জানি এখানে ইটিং হচ্ছে মূল ভার্ব, এখানে ইটের থার্ড ফর্ম হিসেবে ইউজ করতে হবে ইট এট ইটেন। তারপর একটা প্রিপজিশন ইউজ করছি, যেহেতু আই সাবজেক্ট এর অবজেক্ট হবে মি। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এখানে দেখো আই এম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি, যে আমি ভাত খাচ্ছি, আমার মাধ্যমে ভাত খাওয়া হচ্ছে। ধন্যবাদ।